কারীম বলে মুসা এখনো তো আমি তোমারে দেখা দেই নাই, এটা তো হলো আমার কুদরতে লাগির সামান্য একটা নূরের ঝলক। আমি যে আল্লাহ, আমি আল্লাহর যে কুদরতি নূর আছে এইটার থেকে সামান্য তোমার সামনে পেশ করেছি। আমি আল্লাহ কিন্তু তোমার সামনে পেশ হই নাই। ও মুসা, তাহলে তুমি এরকম অবস্থা তোমার। এখন বলেন তো যে আল্লাহর নূরের তাজাল্লি পড়ার কারণে যদি নবী বেহুশ হয়ে পড়ে থাকেন, আল্লাহ যদি সাক্ষাৎ করেন অবস্থা কি দাঁড়াবে? এজন্য আল্লাহ বলেন দুনিয়ার চামড়া চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ তাআলাকে দেখার জায়গা হলো জান্নাতে। সুবহানাল্লাহ। সব জান্নাতীদের জান্নাতের ঘোষণা হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা তো একটু জমে থাকেন, ভালো লাগবে সেটা। সব জান্নাতীদের জান্নাতের ঘোষণা, সবাই জান্নাতে অবস্থান করবে। সব মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা মজমা করবেন। মজমা অনেকবার এই আলোচনা আপনারা শুনেছেন। এই মজমার ভিতরে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। হযরত দাউদ তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর, ওইদিকে যাব না। সর্বশেষ কোরআনে কারীম যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করবেন। কে যেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যখন তেলাওয়াত করবেন, মানুষের অবস্থা কি? কিতাবের ভিতরে লেখেন আকায়নামদ তাজদারে মদিনা সরকার দু আলম হাবিবের তাকে যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিবেন, মানুষগুলো কবুতর জবাই করলে যেমন ছটফট করে, কবুতর জবাই করলে যেমন লাফালাফি করে, ঠোঁটটা কানটা আলাদা হয়ে গেলে যেমন বডিটা লাফাইতে থাকে, কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে উম্মতরা হাশরের ময়দানে এরকম লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মতো শুকর আদায় করি যিনি আমাদেরকে মুসলমান করে ইসলামের উপরে চলার মতো ব্যবস্থা করে আজকে জুমার দিনে বরকতপূর্ণ সময় আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য খুশির সাথে জবান খুলে সকলে বলবেন আলহামদুলিল্লাহ। জবান আল্লাহ তাআলা, এই জন্য ব্যবহার হবে আল্লাহর কাছে। জবান পাওয়ার পরে কেমন খুশি হয়েছি আল্লাহ তাআলা দেখেন বান্দা জবানের ব্যবহারটা কেমন করে। জবানটা দিয়েছেন আল্লাহ তাআলা, জবানটা দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য ব্যবহার হবে কার কাজে? জবান খুলে বলবো কার কাজে ব্যবহার হবে? দুনিয়ার কাজেও ব্যবহার হয়। দুনিয়ার কাজে ব্যবহারের ক্ষেত্রে মাপকাঠি লাগবে, স্কেল লাগবে। স্কেলের বাইরে করা যাবে। এজন্য জবানের ব্যবহার হবে আল্লাহ তাআলার জন্য। দিল থেকে বলবো জবান খুলে আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর আল্লাহ তাআলার জন্য হয়। দিদার দেখতি হয় তু ওদার তু হি হয় তু। এই জন্য হবে যে যেদিকে আপনি তাকাবেন শুধু আল্লাহ তাআলাকেই দেখা যায়। ডানে তাকান আল্লাহ তাআলাকে দেখা যায়, বামে তাকান আল্লাহ তাআলাকে দেখা যায়, উপরে তাকালে আল্লাহ তাআলাকে দেখা যায়, নিচে জমিনকে দেখলে আল্লাহ তাআলাকে দেখা যায়। প্রশ্ন আসে হুজুর আমরা তো আল্লাহ তাআলাকে দেখছি না, আমাদের চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায় না, দেখতে পাচ্ছি না। দুনিয়ার জীবনের মানুষের চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন আল্লাহ ইচ্ছে হয় আপনাকে আমি একটু দেখি। আল্লাহ তাআলা বলেছিলেন না, দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বেশি বলেছেন। এজন্য আমরা ব্যঙ্গ করে অনেক সময় একটা কথা বলে থাকি, কথা নবীদের সামনে নয়, বলা যায় না, বেয়াদবি। মানুষ না বুঝে করে। আল্লাহ তাআলার সাথে হযরত মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন
মুসা তোমার হাতে কি? হযরত মুসা আলাইহিস সালাম উত্তর দিলেই হতো, আল্লাহ এটা আমার লাঠি। কোরআন শরীফে কিসসা আকারে লম্বা চওড়া ঘটনা নিয়ে আসছে। এটা কিন্তু শুধু বললেই হতো যে আল্লাহ এটা আমার লাঠি। প্রশ্ন হয়েছে যা, উত্তর তো তাই হওয়ার কথা। আপনার নাম কি? আপনি বললেন আমার নামে। এখানে আপনার নাম, বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, পোজদাদার নাম, হ্যাঁ, গ্রামের নাম, ইউনিয়নের নাম, থানার নাম, জেলার নাম, কোন এমপির এলাকায় বাড়ি, সব বলা শুরু করছেন। প্রশ্ন তো এটা না। তো মুসা আলাইহিস সালাম এই কথা প্রশ্ন হয়েছে, উত্তর শুরু করে দিচ্ছেন, আল্লাহ এটা আমার লাঠি, এটা দিয়ে আমি হেলান দেই, এটা আমি গাছের পাতা পারি, বকরি খাওয়াই। তাফসীরের কিতাবের ভিতরে আসছে হযরত মুসা আলাইহিস সালামকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল, যা মুসা, আল্লাহ তোমাকে প্রশ্ন করেছে তোমার হাতে কি? তুমি উত্তর দিবা এটা আমার লাঠি। এত বললা কেন? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত মুসা আলাইহিস সালাম একটা উত্তর দিয়েছিলেন, যে উত্তরটা সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয়। প্রথম কথা বলছে যে এটা তোমরা বুঝবা না। বুঝবো না কেন? বললেই তো বুঝবো, না বুঝার কি আছে? প্রেমিক প্রেমিকা যখন কথা শুরু করে আর হুঁশ থাকে না, রাত হলো নাকি ঘুম চলে গেল, কি বলে বললাম, এটা আপনাদের বুঝে নাই মনে হয়। হযরত মুসা আলাইহিস সালাম কয়, আরে আল্লাহর সাথে কথা বলবো, চান্সই তো পাওয়া যায় না। তো একবার চান্স পাইছি, আল্লাহ যেহেতু আমার সাথে কথা বলছে, প্রশ্ন করছে, যে এই চান্স কিরা ছেড়ে দেয়, যার কারণে সব কথা শুরু করে। সুবহানাল্লাহ। मोहब्बतें का दिशाए बयान करना नामुमकिन, मोहब्बतें का दिशाई है बयान करना नामुमकिन, ना मरता है ना जीता है आदि ভালো থামারি। ভালোবাসার মহব্বতটা এমন একটা জিনিস, এটা একজন আরেকজনকে কোনোভাবেই বলে বোঝাতে পারবে না। ये समझने की बात है, समझाने की बात नहीं। এটা হলো নিজে নিজে বোঝার জিনিস, আর একজনকে বোঝানোর কিছু নাই, কিছু নাই। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম ওই উত্তরটা দিয়েছেন যে প্রেমিক প্রেমিকার মধ্যে যখন কথা শুরু হয় তখন আর হুঁশ থাকে না, সময় পার হয়ে যাচ্ছে, মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, ক্লাস টাইম শেষ হয়ে গেল, অফিসের সময় হয়েছে, কোনো খেয়াল নাই, কারণ চান্স পাইছে। এটা যদি মোবাইলটা কাইটা যায়, যদি কাইটা দেয় তো সব শেষ। এইজন্য লাইন আছে তো চলছে, তো চলছে। তো যে বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারতেছে, এই সুযোগ জীবনে নাও হইতে পারে, এইজন্য প্রশ্ন হয়েছে একটা, কথা বলতেছে তো বলতেছে, বলতেছে তো মুসা আলাইহিস সালাম ওই কথা বলতে বলতে কি বলছেন, যে আল্লাহ আমার খুব ইচ্ছা হয় আপনাকে একটু দেখার। আল্লাহ তাআলা বললেন, না আমাকে দেখতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু দেখতে চাই, একটু দেখতে চাই। আল্লাহ বললেন, আমার দেখা হবে জান্নাতে, দুনিয়ার চোখ দিয়ে আমারে কেউ দেখতে পারবে না। আল্লাহ জানেন আল্লাহর নূরের তাজাল্লি দুনিয়ার কোনো মানুষের চোখের দ্বারা ওয়েট নেওয়া এটা সম্ভব না, এটা আল্লাহ জানেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কয়, না আল্লাহ আমার শুধু দেখতে মন চায়। আল্লাহ বলেন, মুসা যাও, একটি পাহাড়ের কথা আল্লাহ বলে দিলেন, ওই পাহাড়ের চূড়ায় যাও, তুমি সেখানে গেলে আমারে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, পাহাড়টির নাম হলো তুর পাহাড়। তুর পর্বতের উপরে হযরতে মুসা সেখানে কি অবস্থান করলেন, যেই জায়গার ভিতরে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, ওহী দিয়েছিলেন, সেই কিতাবের জন্য হযরত মুসা আলাইহিস সালাম সেখানে গিয়েছিলেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলা পাঠাইলেন কেন? আল্লাহকে দেখতে। আচ্ছা বলেন তো, আমার সম্পর্ক আছে তার সাথে, আমার প্রেমিকা যদি আমারে বলে আইসো ওই পান্থপথের ওই মোড়ে, এই আমার উস্তাদ করি, হ্যাঁ, জামা কাপড় যেটা একদম উঠায় রাখছে, সাজগুজ করে রইলা মার দিয়া, ওইটা কোথায় আছে খুঁজবো, আদর সুরমা যা আছে সব মারতে থাকবো, ডাকছে কে, দেখা করবো। দেখছেন আল্লাহ তাআলা ডাকছে, মুসা যাও তুর পাহাড়ে, আমি তোমার সাথে দেখা করবো, দেখা হবো আমার, যাও। মুসা আলাইহিস সালামের হুঁশ নাই। হুঁশ নাই মানে কি পাগল হয়ে পড়ে আছে? মানে ওই যে
হ্যাঁ, প্রেমিকার সাথে দেখা করার জন্য যেমন হয়, মুসা আলাইহিস সালাম এবার দৌড়ায় তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এবার দেখা দিবেন। মুসার সাথে যেহেতু কমিটমেন্ট হয়েছে যে যাও তুর পাহাড়ে দেখা হবে, তো আল্লাহ তাআলার কুদরতি যে নূর, নূরের সামান্য ঝলক হযরত মুসা আলাইহিস সালামের সামনে পেশ করছে। দেখা করবে মুসা, আলো আসছে, ইয়া বড় আলো, বিশাল বড় আলো। এই আলো যখন হযরত মুসা আলাইহিস সালামের সামনে আসছে, হযরত মুসা আলাইহিস সালাম আলো না দেখার পরে চিত হয়ে পড়ে। মুফাসসিরিনে কেরাম বলেন 40 দিন পর্যন্ত হযরত মুসা বেহুশ অবস্থায় ছিলেন, যে কথা বলতে পারে নাই। কি দেখলাম, কি দেখলাম? রব্বে কারীম বলে, মুসা এখনো তো আমি তোমারে দেখা দেই নাই, এটা তো হলো আমার কুদরতে লাগির সামান্য একটা নূরের ঝলক। আমি যে আল্লাহ, আমি আল্লাহর যে কুদরতি নূর আছে এইটার থেকে সামান্য তোমার সামনে পেশ করেছি। আমি আল্লাহ কিন্তু তোমার সামনে পেশ হই নাই। ও মুসা, তাহলে তুমি এরকম অবস্থা তোমার? এখন বলেন তো যে আল্লাহর নূরের তাজাল্লি পড়ার কারণে যদি নবী বেহুশ হয়ে পড়ে থাকেন, আল্লাহ যদি সাক্ষাৎ করেন, অবস্থা কি দাঁড়াবে? এজন্য আল্লাহ বলেন, দুনিয়া চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ তাআলাকে দেখার জায়গা হলো জান্নাতে। সুবহানাল্লাহ। সব জান্নাতীদের জান্নাতের ঘোষণা হয়ে যাবে, সবাই জান্নাতে অবস্থান করবে। সব মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা মজমা করবেন। এই মজমার ভিতরে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। হযরত দাউদ তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর। সর্বশেষ কোরআনে কারীম যার উপরে নাযিল হয়েছে তিনি তেলাওয়াত করবেন। কে যেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি যখন তেলাওয়াত করবেন, মানুষের অবস্থা কি? কিতাবের ভিতরে লেখেন, হাবিবের তাকে যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিবেন, মানুষগুলো কবুতর জবাই করলে যেমন ছটফট করে, কবুতর জবাই করলে যেমন লাফালাফি করে, ঠোঁটটা কানটা আলাদা হয়ে গেলে যেমন বডিটা লাফাইতে থাকে, কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে উম্মতরা হাশরের ময়দানে এরকম লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনিও লাফাবেন, আমিও লাফাবো, যদি কোরআনের মহব্বত আমার কাছে থাকে। এখন তো কোরআনের মহব্বত একটু কম। কথা বলতে বলতে এদিকে একটু ডাল চলে যায়, এটা বললে আবার অসুবিধাও হয়, মুশকিল আছে না? কথা বলতে বলতে আপনি যদি গাল গল্প করেন, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বিয়ানি গল্প বলি, দেখবেন এই গল্প করতেও একটু এদিক ওদিক ডাল হয়ে যায়। আর কোরআনে কারীমের কথা এক জায়গা থেকে কত জায়গায় যে চলে গেছে হিসাব নাই। তো বলতে বলতে একটু এদিক ওদিক একটা হয়ে গেলে এটা নিয়ে আবার ফের আন্দোলন হয়, সমালোচনা হয়। কি জন্য হয় জানেন? স্বার্থের উপরে একটা আঘাত আসে। তাই স্বার্থের উপরে আঘাত আসলে ওই ডালপালা মুশকিল হয়। এজন্য চেষ্টা করি ব্রেক করার, কিন্তু কোরআনে কারীমের আলোচনায় ব্রেক করা এটা কোনোভাবেই সম্ভব না, কোনো মানুষই পারবে না। কারণ এটা আল্লাহ তাআলার দেওয়া কালাম, ডাল শাখা প্রশাখা দিয়েই আল্লাহ তাআলা এটাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এক জায়গা থেকে বলতে গেলে অটো সিস্টেম মুখস্থ করতে হয় না। যদি কোরআনে কারীম কারো গবেষণা থাকে, এটা মুখস্থ করা লাগে না। কথা বলতে গেলে ওইটার প্রসঙ্গ কথা অটো চলে আসে, অটো। এটা ব্রেক করার ক্ষমতা কোনো মানুষের নাই। আর যদি কেউ একটু বলতে জানে তার তো আরো নাই। এখন কিছু ডালপালা হয়ে গেলে এত বিপদ। আপনার মাথায় টুপি নাই, আমি টুপির কথা বলি, হুজুর আমারে দেখছি। আপনি পাঞ্জাবি পড়েন নাই, এখন সুন্নতে পাঞ্জাবির কথা বলি, হুজুর আর কারো পায় নাই, আমারে দেখছি। আপনি দাড়ি রাখেন নাই, এখন আমি যদি বলি ইসলামের কথা, কোরআনের কথা, হুজুর আর লোক পাইল না, এখন আমারই দেখছি। কি বলেন? ভুল বললাম? আমি যদি বলি আল্লাহ, যেটাকে ইসলামের ভাষায় কসম বলে, আমি যদি কসম করে বলি, যদি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি কোনোদিন কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলি না। কোরআনের কথা সামনে আসে দুইটা বলি, এর নসিহত কি বারে মে कहना, আমি শুধু বলি ইবরতের জন্য, নসিহতের জন্য, আল্লাহ যেন আমাকে আমল করতে দেয়, শুনলেওয়ালাদেরকে আমল করতে দেয়। এছাড়া কোনোদিন আমি বিকল্প কথা বলি না। যারা এই ধারণা করেন তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন,
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআন আর হাদিসের কথা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, ওই মজমাটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব আমার আপনার আমলনামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এই মজমাটা কিসের? কোরআনের। তাই উল্টা বুঝেন কেন? উল্টা বুঝেন না, উল্টা বুঝেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, উল্টা বুঝেন না। হাসরের ময়দানে এই মজমার নকশা আল্লাহ তাআলা আমার সামনে আপনার সামনে দেখাবেন। আমি যদি কসম করে বলি ভুল হবে না, কাজে এই মজমার কথাকে উল্টা বুঝেন না। মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, কোরআন শরীফের তেলাওয়াত হবে, যার উপরে নাজিল হয়েছে সে তেলাওয়াত যখন শুরু করবে, তো মানুষগুলা কবুতর জবাই করলে যেমন লাফাইতে থাকে, মানুষ তেমন লাফাইতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন না কোরআন শরীফ দুনিয়ার তেলাওয়াত করলে কি মজা, যার কণ্ঠটা একটু ভালো, তেলাওয়াত করলে খালি শুনতেই ইচ্ছা করে, পড়তেছে তো আর হুঁশ নাই। কি বলেন, নামাজে 20 মিনিট 25 মিনিট চলে গেল, খেয়াল থাকে না যদি তেলাওয়াতটা ভালো লাগে। আমাদের তো মুশকিল, 5 মিনিটের জায়গায় 7 মিনিট হয়ে গেলে বিপদ। আচ্ছা বলেন তো, কারো দিকে লক্ষ্য করে কি নামাজ পড়ানো সম্ভব? না। কারণ এক কাতারে 20 জন মানুষ যদি থাকেন তো 20 রকমের রোগী থাকতে পারে। ভুল বললাম? কারো কোমরের ব্যথা, কারো হাঁটুর ব্যথা, হ্যাঁ, কারো পেটের ব্যথা, কেউ ঘুমের থেকে দৌড়ায় উঠে সেই নামাজে দাঁড়াইছেন, সব মিলাজিলা বিভিন্ন সমস্যা থাকতে। আবার এর মধ্যে 2 জন আছে তেলাওয়াতটা লম্বা হইলে ভালো লাগে, সে চাচ্ছে আরো তেলাওয়াত করুক, আরো তেলাওয়াত করুক। আরেকজন চাচ্ছে ইস আর পারতেছি না, রুকু চাচ্ছে না কেন, ইস একটা ইমাম বানাই দিছে, বোঝে সোজে না, এমনি একজনকে ইমাম বানাই। কি বলেন? আসলে তাইলে সব তাল মিলে এরপরে নামাজে দাঁড়াইতে হয়। যে ব্যক্তি বেশি শুনতে চাচ্ছে এর দিকেও খেয়াল করতে হয়। তো ভালো লাগতেছে, তেলাওয়াত শুনতে ভালো লাগে, স্বাভাবিক। আবার নামাজে তেলাওয়াত করলে এক অক্ষরে 100 সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তার তো ভালো লাগা স্বাভাবিক। আবার যেই বেটার কোমরে ব্যথা, যার হাঁটুর ব্যথা, দাঁড়ায় থাকতে পারতেছে না, হে বেটার অবস্থাও বুঝতে হয়, ঠিক না? এরকম মিলাজিলা করতে হয়। তাহলে এই কোরআন শরীফের তেলাওয়াত শুনতে দুনিয়ার জীবনেই ভালো লাগে, আর জান্নাতের ভিতরে যখন যার উপরে নাজিল হয়েছে তিনি যখন তেলাওয়াত করবেন কেমন লাগবেন বোঝানো সম্ভব না। একটু ধারণা করেন, অনুমান করেন, অনুমান। এখানে একটা বড় পুকুর, জিজ্ঞাসা করছে এখানে কতগুলো পানি হবে, এটা কি নাম এটা বলতে পারবো? এটা রিসার্চ করে এতগুলো পানি হইতে পারে। ধারণা করে নেন যে জান্নাতে যখন যার উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করবেন, অবস্থা কি দাঁড়াবে? মানুষ ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে, ঝাঁপাইতে থাকবে। উদাহরণ বলা হয়েছে, একটা কবুতর জবাই করার পরে যেমন ছটফট করে ঠিক তেমন মানুষরা লাফাইতে থাকবে, ছটফট। কি যেন শুনলাম, তেলাওয়াত চলতে থাকবে। মুফাসসিরিনে কিরাম লেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াতের পরে আল্লাহ বলবেন তোমাদের কি চাই, কি চাই? মানুষরা বেহুশ হয়ে ঘোরাঘুরি খাইতে থাকবে, বলবে আল্লাহ কি চাবো, যা আছে সব তো পেয়ে গেছি। আল্লাহ বলবেন আমি যে কোরআন শরীফ নাজিল করেছি এটা আমার কিতাব, আমি তেলাওয়াত করব না? আল্লাহু আকবার বলে। আল্লাহ নিজেও তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত শুনবে কারা? যারা দুনিয়ায় মোছে তাও দিছিল তারা, তাই না? যারা মাথায় টুপি রাখতে গরম মনে করে তারা, তাই না? যারা পাঞ্জাবি পড়তে ইসলামের দুশমনি মনে করে তারাই ওই দিন এই তেলাওয়াত শুনবে। কি বলে ঠিক না? ওই যে বলছি ডালপালা চলে আসলে কোন দিকে যে যাচ্ছে টের পেতেছি না, বিষয়বস্তু মনে রাখি। আল্লাহ এখন আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত শোনাবেন, শোনানোর পরে জান্নাতীদের আহ্বান করবেন, ও জান্নাতীরা কি চাই তোমরা একটু বলো। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন এবার কি চাই? আল্লাহর কাছে জান্নাতীরা বলবে আল্লাহ আর কিছু চাওয়া পাওয়ার নাই, মানে সব ভুলে যাবো। আল্লাহ তেলাওয়াত শোনার পরে আর কিছুই মনে থাকবে না, শেষ। বিয়ে বাড়ির মনে করেন খাওয়া দাওয়া যা আছে সব খাওয়া দাওয়ার পরে দই মিষ্টি একেবারে যা আছে ফিন্নি টিন্নি খাওয়া দাওয়ার পরে
এখন যে ওই বর আর কন্যা দেখবো এটা আর মনে নাই, বিয়ের অনুষ্ঠানে বর কন্যা দেখার আর মনে নেই। আল্লাহ তাআলা আহ্বান করবেন, ও জান্নাতীরা কি চাই, আর তোমাদের মনে কি চাহিদা আছে? জান্নাতীরা সব এক বাক্যে জবাব দিন, আল্লাহ কিছুই চাওয়া পাওয়ার নেই। আসল জিনিসই তারা চায় নাই, সব ভুলে গেছে। কি ভুলে গেছে? রব্বে কারীম বলেন, ও জান্নাতীরা, ওয়াদা ছিল তোমাদের সাথে, দুনিয়ার জীবনে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, যে জন্মচক্ষু আমি দিয়েছি এটা দিয়ে আমারে দেখতে পারবা না, তোমার সাথে আমার মুলাকাত হবে জান্নাতে। ও জান্নাতীরা, আসল কথা তোমরা ভুলে গেছো, আমার সাথে তোমার মুলাকাত হয় না। আল্লাহ এই কথা বলবে, ও জান্নাতীরা, আসল জিনিস ভুলে গেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে 70,000 রহমতের পর্দা আল্লাহর সামনে থেকে সরায়া আল্লাহ নিজে জান্নাতীদের সামনে ওপেন হয়ে যাবে। ওই দিনের অপেক্ষায় আছি। কি বলেন? আশা আছে তো জান্নাতে যাওয়ার, আশা আছে তো জান্নাতে যাওয়ার ইনশাআল্লাহ। কি বলেন? এইজন্য আল্লাহর হাবিব বলেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু সময় আল্লাহ দিয়েছেন, তার ভিতরে একটি সময় হলো মাঘে রজব, যেই মাসটি আমাদের মাথার উপরে চলমান। কি মাস? রজব। এটা একটু কম মনে থাকবে। নতুন বছরের মাসটার নাম মনে থাকবে কি যেন? জানুয়ারি। এটা সবার মনে আছে। নতুন বছরের মাসের নাম সবার মনে আছে, জানুয়ারি। কিন্তু এটা যে আরবি একটা মাস আছে রজব মাস, এটা একটু মনে কম। রজব মাস গুরুত্বপূর্ণ মাসগুলোর ভিতরে একটা হলো রজব মাস। রজব মাস আল্লাহ তাআলা দিয়েছেন নবীর উম্মতদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার দিয়েছেন রজব মাস এই জন্য নবীর উম্মতদের হায়াত বাড়ায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে রজব মাস আল্লাহ তাআলা দিয়েছেন, 1 নাম্বার হলো নবীর উম্মতের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার হলো নবীর উম্মতের হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। এই মাসটার নাম হলো রজব মাস। যারা পাইছি সৌভাগ্য মনে করি, আল্লাহ তাআলা দিয়েছেন তাই পাইছি, আল্লাহ না দিলে পাওয়ার কোনো উপায় নাকি আপনার বুদ্ধি দিয়া? ওই যে এক সময় শুনছিলেন না, বাংলাদেশের মানুষের নাকি গড় আয়ু বাড়ায় দিছিল, কারা যেন বলছিল, আমিও তো ওই ওগুলা খোঁজ খবর বেশি রাখি না, তো গড় আয়ু বাড়ায় দিছিল। আরে নাদা, আয়ু বাড়ায় দেওয়ার যোগ্যতা তোর আছে? আয়ু বাড়ায়, এখন তো ডাক্তাররা মানুষের আয়ু বাড়ায় দেয়। পৃথিবীর সমস্ত ডাক্তার যদি এক জায়গায় করে দেন, মানুষের আয়ু বাড়ায় দেওয়ার কোন সিস্টেম তাদের কাছে, আস্তে করে বলেন, তাদের কাছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছ থেকে চায়া নিছে, রাসূলের সুন্নাতের ভিতরে মানুষের হায়াত বৃদ্ধির নমুনা আছে। সুবহানাল্লাহ। যে যত বেশি সুন্নাত পালন করবে, তার নবীর সাথে তত বেশি মহব্বত বাড়বে। নবীর সাথে যার মহব্বত বেশি বাড়বে, তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক হয়ে যাবে, বান্দা দুনিয়ার জীবনেই যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর হাবিব শিখায় দিলেন, ও দুনিয়ার উম্মত, যদি তোমার গুনাহ মাফ করাইতে চাও আর হায়াতটা যদি দুনিয়ার জীবনে বাড়াইতে চাও, আমি নবী তোমাদের সামনে একটা দোয়া পেশ করে দিলাম, এটা তোমরা বেশি বেশি করে পড়ো। দোয়াটা আল্লাহর হাবিব শোনায়া দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মক্তবে তো আপনারা পড়েন নাই, মক্তবে নুরানি শাখায় এটা একটা মস্ত করা দরকার। দোয়া সবার মনে আছে, কিন্তু ভালো করে পড়তে পারার মনে একটু কম আছে। ভালো করে পড়া বুঝি তো, কোন জায়গায় কোন অক্ষর, কোন জায়গায় একটু লম্বা, কোন জায়গায় খাটো, এটা যদি হাত তুলতে বলি খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে হুজুর আমি পারি। আমার ক্লাসে যারা বসেন তাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে হুজুর জিন্দেগিটাকে বরবাদ করে দিয়েছি হুজুর। আমি যে বলি যে সূরা ফাতিহা শুদ্ধ করে বলার কয়জন আছেন দাঁড়ান, ইনশাআল্লাহ শেষ। এইজন্য এই দোয়াটা করব, আল্লাহ রাসূল শিক্ষা দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
রাসূল বলেন, ও উম্মতেরা, এই দোয়াটা তোমারে শিখায় দিলাম, তোমরা পড়ো। কি বলেন দোয়ার ভিতরে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের মালিক, আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকত দেন, বরকত দেন। কোথায় বরকত দিবে? ফি রজাবা ওয়া শাবান, রজব মাসে আর শাবান মাসে। কোন মাসের বরকত চাইলেন? রজব মাসের আর শিক্ষা দিলেন রাসূল। ও আল্লাহ, আমাদেরকে বরকত দেন, রজব মাসের ভিতরে বরকত দেন, আর শাবান মাসের ভিতরে বরকত দেন। এরপরে বলেন, ওয়া বাল্লিগনা রমাদান, বাল্লিগনা মানে আমাদেরকে পৌঁছায় দেন রমাদান, রমজান পর্যন্ত। রমজান পর্যন্ত কেন পৌঁছায় দিবে? রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো জান্নাত কামাই করার মাস। সুবহানাল্লাহ বলবো না? এইজন্য আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, রজব মাসে বরকত দেন আর শাবান মাসে বরকত দেন, আর এই বরকত চালু রেখে আমাদেরকে রমজান মাসে পৌঁছায়া দেন। রমজান মাসে কেন পৌঁছায় দিব? গুনাহ মাফ নিব আল্লাহর কাছে। রমজান মাসে গুনাহ মাফের সময়, আর রহমত নাজিলের সময়, জান্নাত কামাই করার সময়। এইজন্য বান্দা আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ, আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছায় দেন, ওইখানে যায় গুনাহ মাফ নিব। গুনাহ কম বেশি সবারই আছে, কি বলেন? নাই? আপনাদের নাই, আমি আমার কথা বলতেছি, কম আর বেশি। আমার একটু বেশি আছে, আপনাদের একটু কম। কিন্তু কম আর বেশি যাই বলি, গুনাহ সবারই আছে। এই জন্য রাসূল শিক্ষা দিলেন, মানুষ যেহেতু দুনিয়ার জীবনে চলতে গিয়ে কিছু গুনাহ করবে, তাহলে গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে? আল্লাহ হাবিব এটা পছন্দ করতেছেন না। আমার উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, এটা আল্লাহর হাবিব পছন্দ করতেছেন না। আল্লাহর কাছে চেয়ে নিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা গুনাহ মুক্ত হয়ে কবরে যাবে, এটা আমারে শিখায় দেন। আমার উম্মতেরা গুনাহ ছাড়া কবরে কিভাবে যাবে, এটা একটু শিখায় দেন। দোয়া করছেন কারা? নবী। চাইছেন কার কাছে? আল্লাহ। দিবেন কে? দিবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করেছেন, ওগো মাওলা, আমার উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, এটা আমার পছন্দ না। আপনি তো আমাকে মহব্বত করে নবী বানাইছেন, আপনি তো আমাকে দামি করে নবী বানাইছেন, আপনি তো আমাদের নবীদের নবী কইরা আমাকে নবী বানাইছেন, আপনি তো আমাদের রাসূলদের রাসূল কইরা রাসূল বানাইছেন। ওগো আল্লাহ, আমার উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, এটা আমার শানের খেলাফ, ইজ্জতের খেলাফ। ওগো রব, আপনি এমন কিছু শিখায় দেন যার দ্বারা আমার উম্মতেরা গুনাহ মুক্ত হইয়া কবরে যাইবে। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে শিখায় দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই জবান করে বলি সুবহানাল্লাহ। রাসূলের ফিকির, উম্মত কি করে নাজাত পাবে, উম্মত কি করে জান্নাতে যাবে। এখন তো আবার ফের হাদিস কোরআন কিছু বললে কিছু লোকজন আছে উল্টা সমঝে, আফসোস করে বলতে হয়। আমাদের দেশে কিছু লোকজন আছে কোরআন হাদিস সম্পর্কে কিছুই ধারণা রাখে না, নিজেরা গবেষণাও করে না, আবার যারা গবেষণা করে কিছু কথা কয় এটাও মানতে চায় না। এরকম এক শ্রেণীর লোক আমাদের দেশে আছে। এরা আবার হাদিসের ধারক বাহক, এরা বিভিন্ন হাদিস নিয়ে খুব গবেষণা করে কয়। সত্য একটা দুঃখের সাথে কথা বলতে হয়, রাজনীতির দিকে নিয়েন না, এটা দুঃখ মনের ভিতরে আসছে তাই বললাম। আমাদের দেশে কয়েকদিন আগে চলে গেল এদেশের জনপ্রিয় নেত্রী, একটি দলের প্রধান। তিনি তার হায়াতের মাপকাঠি শেষ হওয়ার পরে কবরের যাত্রী হয়েছেন। এটাই স্বাভাবিক, মানুষের হায়াত শেষ হলে কেউ থাকতে পারবে না। কি বলে থাকতে পারবো? তো তিনিও চলে গেছেন। জানাজার দায়িত্ব ছিল বাংলাদেশের না, উপমহাদেশের ভিতরে যিনি যুগশ্রেষ্ঠ বড় আলেম, বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব
তিনি তার জানাজা পড়িয়েছেন। দেখেছেন না আপনারা? অনেকে গিয়েছেন। জাতীয় মসজিদের খতিব শুধু না, যিনি উপমহাদেশের ভিতরে বড় আলেম, যিনি ফিকহাবিদ, যিনি হাদিস বিশারদ, যার লেখা বই বহির্রাষ্ট্রে বিভিন্ন ইউনিভার্সিটিতে দর্শে ক্লাসে পড়ানো হয়, এই লোকের মাধ্যমে আল্লাহ তাআলা ওই মহিলার জানাজার ইমাম নিযুক্ত করেছেন। আল্লাহু আকবার, এটা ভাগ্যের ব্যাপার। এখন জানাজা পড়ায় দিবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এই বেটা এই মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব মাসলা মাসাইল সম্পর্কে কোটা ধারণা রাখে না মনে হয়, কি বলেন? নাকি হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান কম? এটা ধারণা পাওয়া গেল যেখানে প্রায় 40 লক্ষ মানুষের এটা জানাজা হয়েছে। এটা আমার হিসাব না, শুনি, আমি এটা গুনতে যাই নাই। 40 লক্ষ মানুষের একটা জানাজায় আমার জরিপে কমপক্ষে 10,000 উলামায়ে কেরাম ওই জানাজায় ছিলেন। যার ভিতরে বাংলাদেশের সিরিয়ালের আলেমরা জানাজায় ছিলেন প্রথম কাতারে। আপনারা জানবেন শায়েখ আহমদুল্লাহ, তারপরে আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারী, এই ধরনের উলামায়ে কেরামরা যেই জানাজায় অংশগ্রহণ করেছেন। এখন এই জানাজার পরে কিছু সল্লু মৌলবি ফতোয়া দিতেছে যে খালেদা জিয়ার জানাজা হয় নাই। হয় নাই কা? এটা ফতোয়া দেয়, ফতোয়া দিতেছে যে এই মালিক সাহেব জানাজা পড়ার মাসলাই জানে না। চিন্তা করছেন নি? আবার মাসলা জানে না, এটার দলিল কি কইছে? দলিল হইল সূরা ফাতিহা তিনি জানাজায় পড়েন নাই, এইজন্য তার জানাজা হয় নাই। তাহলে এখন কি করা দরকার? ওই মৌলবি নিয়ে কবরের পারে গিয়ে আমার জানাজা পড়ানোর দরকার নাকি? সময়ে কথা বলবে, ওই গ্রুপের লোকের জুতার পাড়া খাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। কোরআন হাদিস বললে কিছু লোকজন আছে ফতোয়াবাজি মনে করে, আবার নিজে তো পড়েই না, আবার গবেষণামূলক কথা বলে মানতেও রাজি না। এরা হাদিস নিয়ে গবেষণা করে, আমরা হাদিসের উপরে চলি, অথচ হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। যদিও কোনো হাদিস পড়ে থাকে, প্রয়োগের ক্ষেত্রে কোনো ইলম তাদের কাছে নাই। এরা একটা হাদিস কয় নামাজের ভিতরে সূরা ফাতিহা নামাজে না পড়লে নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাদিস যথাযথ ঠিক আছে, আল্লাহ রাসূল বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা প্রয়োগ কোথায় হবে এই জ্ঞান তাদের নাই। এটা পড়ার জন্য, এটা শেখার জন্য 14 বছর মাদ্রাসা পড়তে হবে। তুমি সুতিয়া বলবি ফতোয়া দিতেছো আব্দুল মালিক সাহেব জানাজা পড়াইছে, সূরা ফাতিহা না পড়ার কারণে জানাজা হয় নাই। তুমি কত বড় বলবি মাইসে জানে আব্দুল মালিকের স্যান্ডেল পরার যোগ্যতা তোমার নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিস যথাযথ, কিন্তু প্রয়োগের ক্ষেত্র তোমার জানা নাই, কোথায় প্রয়োগ করতে হবে। এরা যারা আমার ক্লাসে বসেন তারা জানেন, বিভিন্ন মত মাকরাজ গুনাহ এগুলো আছে, এগুলো খালি শিখলেই হবে না, প্রয়োগ কোথায় এটা জানতে হবে। এই হাদিস দুইটা অর্থ বোঝায়। এক নম্বর অর্থ বোঝায় হাদিস হইল যারা একক নামাজ পড়বেন জামাতের সাথে না, তাদের সূরা ফাতিহা পড়তে হবে। দুই নম্বর হইল সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজে অসম্পূর্ণ থাকে। তুমি প্রয়োগের ক্ষেত্রে জানো না। আমার প্রশ্ন, তুমি যদি বলো সূরা ফাতিহা নামাজে না পড়লে নামাজ হয় না, তাহলে ইমাম সাহেব কেরাত শেষ করে রুকুতে গেছেন, আপনি দৌড়াইয়া আইসা ইমাম সাহেবের সাথে রুকুতে দাঁড়াইছেন জামাতে শরীক হওয়ার জন্য। এখন ইমাম সাহেব তো রুকুতে, আপনি আইসা রুকুতে যখন দাঁড়াইলেন, আপনার সূরা ফাতিহা গেল কোথায়? বুঝাইতে পারি নাই মনে হয়। আপনার দলিল ঠিক, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিন্তু আপনি ইমাম সাহেবের সাথে রুকুতে আইসা যখন দাঁড়াইলেন, আপনার সূরা ফাতিহা গেল কোথায়? কিছু বলেন, একটু চিন্তা ভাবনা করে বলেন, এটা কিছু বুঝা বলেন। মানুষ এখন বোঝে আপনি কি বলতে চান, এটা বোঝে। জান্নাতীদের আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলেন, আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফ পড়বে, এরপরে আল্লাহ তাআলা সেখানে সাক্ষাৎ করাইবেন। এইটা কারা শুনবে?
যারা দুনিয়ার জীবনে হক্কানি আলেমদের কথা শুনছে এবং মানছে, তারাই আল্লাহ তাআলা তাদেরকে ওইখানে ওই কথাগুলো শোনাবেন। আমরা কি ওইভাবে জান্নাতের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার নিয়ত রাখি? ইনশাআল্লাহ। রাখলে হক্কানি আলেমদের কথা শুনতে হবে আর মানতে হবে। আন্দোলন বাইরে গিয়ে করে লাভ নাই। আপনার যদি বুকের পাটা থাকে, পাটা এখানে দাঁড়ায়া থেকে দুইটা বলেন, হুজুর আপনি ভুল বলছেন, আপনারটা মানি না। বাইরে আন্দোলন করবেন কেন? রাসূল শিখায়া দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো নবী, আপনার উম্মতদেরকে শিখায়া দেন, তারা যদি দুনিয়ার জীবনে গুনাহ মুক্ত হয়ে কবরে আসতে চায়, তাহলে এই দোয়া যেন তারা বেশি করে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে এটা আমরা বেশি বেশি করে পড়ব। কি বলেন, নিয়ত আছে ইনশাআল্লাহ?